পর্দার আড়ালে কি সমাজসেবা নাকি শুধুই সস্তা জনপ্রিয়তার নেশা? নারায়ণগঞ্জের রহস্যময় নিকাবি গ্রুপ নিয়ে কেন উত্তাল সামাজিক মাধ্যম? নেটিজেনদের তোপের মুখে পড়া এই তরুণীদের আসল পরিচয় কী? এমনকি তাদের বিরুদ্ধে উঠেছে সমকামিতার মতো ভয়াবহ সব অভিযোগ। সত্য আসলে কতটুকু জানতে দেখুন পুরো প্রতিবেদন। নারায়ণগঞ্জের সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক গ্রুপগুলোর মধ্যে এখন সবচেয়ে আলোচিত ও বিতর্কিত নাম নারায়ণগঞ্জ নিকাবি গ্রুপ। বোরকা ও নিকাব পরিহিত একদল তরুণীকে নিয়ে গঠিত এই গ্রুপটি শুরুতে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করলেও বর্তমান সময়ে তাদের নানা কার্যক্রম ঘিরে ডালপালা মেলেছে তীব্র বিতর্ক। স্থানীয়দের অভিযোগ, পর্দা নিষেধতার কথা বলে গ্রুপটি যাত্রা শুরু করলেও বাস্তবে তাদের মূল মনোযোগ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের রিলস ও শর্টস ভিডিও তৈরিতে। বিশেষ করে ধর্মীয় ও সামাজিকভাবে সংবেদনশীল বিভিন্ন স্থান যেমন মসজিদ বা জনসমাগম স্থলে ভিডিও ধারণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। সমালোচকদের দাবি, পোশাক পর্দানিষেধ হলেও ভিডিওতে তাদের অঙ্গভঙ্গি ও উপস্থাপনা অনেক ক্ষেত্রে শালীনতার সীমা লঙ্ঘন করছে। সামাজিক মাধ্যমের তথ্য অনুযায়ী এই গ্রুপটির নেতৃত্বে রয়েছেন দোলা মল্লিক নামে এক নারী। তার সঙ্গে নিয়মিত দেখা যায় সুমাইয়া ইসলাম ফারিহা, হাফিজা ও শারাফা মুন্নি সহ আরও কয়েকজনকে। অভিযোগ উঠেছে, জনপ্রিয়তার মোহে তারা ধর্মীয় অনুভূতির তোয়াক্কা না করে ব্যক্তিগত প্রচারণায় ব্যস্ত হয়ে উঠছেন। তবে বিতর্কের মাত্রা ছাড়িয়েছে সম্প্রতি ওঠা কিছু চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে। সামাজিক মাধ্যমে কেউ কেউ অভিযোগ তুলছেন, এই গ্রুপের আড়ালে সমকামিতার মতো ভয়াবহ ও অনৈতিক কর্মকাণ্ডের চর্চা হচ্ছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অকাট্য প্রমাণ বা সংশ্লিষ্টদের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি, তবুও এমন গুরুতর অভিযোগকে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। গত 24শে এপ্রিল একটি স্থানীয় গ্রুপের 10,000 সদস্য পূর্তি অনুষ্ঠানে নিকাবি গ্রুপকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হলে নতুন করে বিতর্ক শুরু হয়। প্রশ্ন উঠছে, ঠিক কী ধরনের সামাজিক অবদানের জন্য তাদের এই মর্যাদা দেওয়া হচ্ছে? এর আগেও একটি পিঠা উৎসবে অতিথি নির্বাচন এবং গ্রুপের ভিতর প্রতারণার অভিযোগ নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। এদিকে উদ্বেগের বিষয় হলো, গ্রুপটি নিয়ে সমালোচনা করলে ভয়ভীতি দেখানোর অভিযোগও তুলছেন কেউ কেউ। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই সম্ভব হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সামাজিক দায়বদ্ধতা নাকি সস্তা ভিউ বাড়ানোর নেশা? নারায়ণগঞ্জ নিকাবি গ্রুপকে ঘিরে চলা এই বিতর্ক এখন জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। স্থানীয় সচেতন মহলের মতে, জনপ্রিয়তার প্রতিযোগিতায় নেমে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় কোনোভাবেই কাম্য নয়। মাহাদি হাসান, আজিমা টিভি।